আমি একা কিভাবে দুই বাচ্চা নিয়ে হেলসিঙ্কি থেকে ইটালি পর্যন্ত গেলাম তার বিস্তারিত থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। ফ্লাইটের আগের দিন আমরা তাম্পেরে থেকে চলে গিয়েছিলাম হেলসিঙ্কিতে। সেখানে আয়েশা আপু, শারমিন আপু তাদের বাসায় ছিলাম এক রাত। জানুয়ারি মাসের 13 তারিখ সকাল 10:30টায় ছিল আমাদের ফ্লাইট। যেহেতু আমাদেরকে এয়ারপোর্টে দিয়ে ওদের বাবা অফিসে যাবে, তাই একটু আর্লি বের হয়ে পড়েছিলাম। আর এয়ারপোর্টে আসলে একটু আগে গিয়ে উপস্থিত থাকাই ভালো। ছেলেদের বাবা তো একটু পরপর উপদেশ দিচ্ছিল ছেলেদেরকে, এটা করবে, এটা করা যাবে, এটা করা যাবে না, তারপরে ওখানে গিয়ে কিভাবে থাকবে, এরকম নানান কথা। গত বছর নভেম্বরে ইটালি ভ্রমণের টিকিটটা কেটেছিলাম আমরা। তো আমরা 4 জনই যাওয়ার প্ল্যান ছিল। হঠাৎ করেই আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের চাকরি হয়ে যাওয়ায় ও আসলে ছুটি নিতে চাচ্ছিল না নতুন চাকরি থেকে, তাই আমাদের 3 জনকে পাঠাচ্ছে। আর ইটালিতে আছে আমার খালা শাশুড়ি এবং আমার বোনের ফ্যামিলি। আমার বোনের হাজব্যান্ড এবং তার ফ্যামিলি থাকে ইটালিতে, আর আমার খালা শাশুড়িও থাকে তার ফ্যামিলি সহ। একজন প্লেন দেখার জন্য এক্সাইটেড, আরেকজন কার্টুন দেখার জন্য এক্সাইটেড। তো দুই বাসায় মিলেই বেড়াবো, এটাই প্ল্যান ছিল। আর ও তখনই প্ল্যান করে রেখেছে যে তোমরা যাও, গিয়ে 6 দিন থাকো, আমি গিয়ে তোমাদেরকে আরও একদিন থেকে তারপরে নিয়ে আসব। তো যেই প্ল্যান সেই কাজ, আমরা সাহস করে চলে গেলাম। তো এটা হচ্ছে আমার হেলসিঙ্কি এয়ারপোর্টে করা কিছু ভিডিও, আমার ছেলেরা কিভাবে এনজয় করতে করতে যাচ্ছিল। আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, কিন্তু আবার ভালোও লাগছিল যে একা একা যেতে পারছি ওদেরকে নিয়ে। ফ্লাইট ডিলে হয় আমি বসে বসে রিল বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম। ফিনিশ ভাষায় এয়ারপোর্টকে কি বলে? লিন্টু আসিমা। লিন্টু আসিমা, ইয়েস। আমরা এখন হেলসিঙ্কি এয়ারপোর্টে আছি। আমরা কোথায় কোথায় যাচ্ছি? ইতালিতে। এখানে আমার এক বাংলাদেশি ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সেও আমার ইউনিভার্সিটিতেই পড়ে, অন্য ক্যাম্পাস, বাট এয়ারপোর্টে এসেই পরিচয় হলো। তো ভাইয়াটাও অনেক হেল্প করেছে, মাসিদিকে ধরে ধরে একটু এগিয়ে নিয়ে গেছে। আর আমি প্রত্যেকটা জায়গায় স্টপ দিয়ে দিয়ে দেখছিলাম যে আমি কি সব কিছু নিয়ে উঠেছি না কিছু ফেলে যাচ্ছি। বাবা এই যে এদিকে তাকাও। মাসিদি ঠান্ডা লাগতেছে আপু? মাসিদি কিভাবে সিট বেল্ট লাগাতে হয় বিমানের, এইবার এটাকে ফিক্স করে ফেলো। হ্যাঁ, তুমি কি করতেছো বাবা? Jakoneen takaosassa. Hätäuloskäyntien sijainnit on merkitty. তো প্লেনে উঠে বসার পর আমার ছেলে বলল যে ও ক্লাউড দেখতে দেখতে যাবে, আর মিহানকে একপাশে দিয়েছি, আমি মাঝখানে বসেছিলাম যেন দুই ছেলেকেই সমানভাবে টেক কেয়ার করতে পারি। প্লেনের ভিতরে খাবার নিয়েছিলাম, তো খাবারটা কিনতে হয়েছে, এটা যেহেতু 3 ঘন্টা 15 মিনিটের ফ্লাইট, এখানে কোনো খাবার দাবার ছিল না, আমাদেরই কিনতে হয়েছে। লাজানিয়া কিনেছিলাম, প্রথমবারের মতো আমি আর আমার ছেলেরা লাজানিয়া ট্রাই করব। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য, কেমন হবে টেস্ট। আর ছেলে নিয়েছিল চকলেট আর জুস। ফ্লাইট ডিউরেশন কম থাকায় নেক কুশনগুলো আসলে কোনো কাজেই লাগেনি, আমি শুধু শুধু টেনে নিয়ে এসেছি। ছোট ছেলে গেম নিয়ে বসেছিল আর বড় ছেলে একটার পর একটা প্রশ্ন করছিল, একদমই ঘুমায়নি তারা। প্লেনে থেকে মাউন্টেনের এই ভিউটা আমার এবং মাসিদির দুজনেরই অনেক ভালো লেগেছে। আমরা সারাক্ষণ জানালা থেকে এই ভিউটা দেখছিলাম।
ফাইনালি আমরা মিলান বেরগামো এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তারপর আমরা চলে গেলাম লাগেজ কালেক্ট করতে, আর মাহফুজ ভাইয়াকে বিদায় জানালাম ওখানেই, কারণ উনি আবার অন্য একটা ফ্লাইট ধরবে। লাগেজ কালেক্ট করে আমরা ওয়েট করছিলাম ছোট বোনের হাজব্যান্ডের জন্য। ওই আমাদেরকে এখানে রিসিভ করতে এসেছিল। তারপরে ওর সাথে আমরা গেলাম মিলানে। নাজমুল আমাদেরকে দুপুর থেকে রাত পর্যন্ত মিলানে ঘুরিয়েছে, বাংলাদেশি একটা রেস্টুরেন্টে ট্রিট দিয়েছে। সব কিছুর বিস্তারিত থাকবে পরের ব্লগে। আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সেই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো জানাচ্ছি এখানেই আল্লাহ হাফেজ। টেক অফের সময় আমার ছেলের হাত ধরে রেখেছিলাম আমি পরম নির্ভরতায়।